নামাজ পড়ো আর তুমি মানুষকে বোঝাচ্ছ চড়িয়ে নামাজ পড়ো। নবী পাক বলছেন যদি কোনো মানুষের পায়ে পা লেগে যায় তাকে সালাম করো, কারণ এটা বেয়াদবি। কথা বুঝছেন? পায়ে পা যদি লেগে যায়, টাচ হয়ে যায়, নবী বলছেন সালাম দিয়ে দাও। আর এ মৌলবীকে নবী পাক বলছেন যে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো। মিলিয়ে মানে কি বাবা? মিলিয়ে মানে মৌলবী সাহেবের পাও থাকে ভাগবান গোলা, আমার পাও যেন রানীনগরে না থাকে, আমারও যেন ভাগবান গোলা থাকে, বরাবর হয়ে দাঁড়াও। আর এ বাটারা মানুষকে বোকা বানিয়ে বলছে চড়িয়ে দাও। বাপ থাকলেও ওর উপরে পাও চাপাও, খালা থাকলেও ওর উপরে পাও চাপাও। তো যেই কাজটা নামাজের বাইরে বেয়াদবি, নামাজের ভিতরে কি করে শরীয়ত হয়ে গেল? কথা বুঝতে পারছেন বাবা? নামাজের বাইরে যেই কাজটা বেয়াদবি, নামাজের ভিতরেও বেয়াদবি। নবী বলছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘাড়ে ঘা মিলিয়ে দাঁড়াও, যেন আমার পা আপনার পায়ে দুজন সমান হয়, আগে পিছে যেন না হয়, ঘাড় যেন আমাদের বরাবর হয়ে যায়, মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। কথা বুঝতে পেরেছেন বাবা? আচ্ছা বলেন তো বাবা, পাও যখন চাপাবেন তো ঘাড়টা মিলবে? এদের দেখবেন ঘাড় মিলে না, পায়ে পা চাপিয়ে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিরাদর ইসলাম পায়ে পা মিলিয়ে দাঁড়াও, হাদিসটা আমরাও মানি। আপনার আমার সবারই পাও যেন বরাবর থাকে, করে দিল্লি তার করে হাওড়াতে যেন না থাকে, এটাই নবী বুঝিয়েছেন। আর এ বেটা মানুষকে বুঝাচ্ছে যে পায়ে পা চাপিয়ে দাও। চিন্তা করছেন? আপনার পাও যদি চলে যায় চলতে 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 হরিহার পাড়া, তো ওর পাও চলে যাবে হরিহার পাড়া। বলছে পায়ে পাও কেন চাপাচ্ছ? বলছে শয়তান যেন না ঢুকতে পারে। তো তোর তো 16 মোজারাতে নিচ দিয়ে ঢুকে যাবে, ওর ট্যাঙের তল দিয়ে ঢুকতে পারবে কি পারবে না? শয়তান মানুষের রাগে ঢুকতে পারে, তো ট্যাঙের তল দিয়ে ঢুকতে পারবে না। তো আর ই দেখে মনে হবে এইভাবে হাত বাঁধলো, দিল পাউকে ছিতরে, মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, আব্বার জমি কেউ দখল করছে, ধরতেছে। তো এরকম বেহায়া নামাজি হতে হবে না। আবার একটা নামাজি বেরিয়েছে লামাজাবিদের মধ্যে, প্যান্ট পরে আছে দুটা ঠেকনুর উপরে, নামাজ পড়ছে, উপরকার প্যান্টটাকে নিচে করে দিল, টাকনু ঢেকে দিল, নামাজ পড়ে নিল। এরকম নামাজি হাজরা। আবার নামাজে কি এদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মা নামাজ পড়াচ্ছে, আর ওর চাচারা ভাই, খালারা ভাই, ফুফারা ভাই সবার পিছে নামাজ পড়ছে। মহিলা নামাজ পড়ছে, পড়াচ্ছে ইমাম, আর পুরুষ ওর পিছে নামাজ পড়ছে। তাহলে নিয়াত কি করবেন? ইক্তাদাই তো বেহাজাল ইমাম, এই ইমামের পিছে, না নিয়াত করবেন এই জামিলের পিছে? কি নিয়াত করবেন বাবা? এই ইমামের পিছনে নিয়াত করবেন, না নিয়াত করবেন যে এই হাসিনার পিছে? আর ওর পিছে যারা দাঁড়িয়ে থাকবে ওরা নামাজের দিকে ধ্যান থাকবে না, ওই মহিলার দিকে ধ্যান থাকবে। তো বরবাদ করে দিচ্ছে ইসলামকে। ইসলামের জঘন্য ফিরকার নাম হচ্ছে আহলে হাদিস। আর সিরাতে সানাইয়ার মধ্যে সানাউল্লাহ আমৃতসরি লামাযহাবিদের গুরু লিখছে যে আমরা ইংরেজদের পাও ধরে বললাম আমাদের নাম ওয়াহাবি, কাটিয়ে আহলে হাদিস দিয়ে দাও। ইংরেজরা আমাদেরকে আহলে হাদিস নাম দিয়েছে, এটা নবীর দেওয়া নাম নয়। তার কারণে বিরাদর ইসলাম হানাফিদের নামাজে যতটুকু আপনার সুকুন আছে, যতটুকু মুহাব্বত আছে, ইখলাস আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, লামাযহাবিদের নামাজে কিন্তু নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? বুকের উপরে হাত বানার হাদিস পৃথিবীতে কোনো মায়ের লাল দেখাতে পারবে না। আর যদি বিমল দাসের বেটা মায়ের দুধ পান করে থাকে তাহলে আমাদের সাথে বসুক আর প্রমাণ করুক যে সহিহ হাদিস আছে। আবু দাউদের হাদিস সহিহ নয়, ওটা হচ্ছে মুরসাল হাদিস। সহিহ মুত্তাসিল হাদিস দেখাতে হবে। মুরসাল হয়ে গেলে তো ইনকিতা হয়ে গেল, আর ইনকিতা থাকলে তো তোমাদের নিকটে গ্রহণযোগ্য নয়, তো জাতিকে কেন গোমরাহ করতেছে? সহিহ ইবনে খুজাইমার হাদিসকে ও বেটার কিতাবি জয়ীফ লেখা আছে। সহিহ ইবনে খুজাইমার হাদিসকে, আবু দাউদের হাদিসকে জুবের আলী সেই পাকিস্তানের লামাযহাবিদের গুরু, সে বলেছে এই হাদিসগুলো জয়ীফ। তাদের মৌলভী জাকারিয়া বাংলাদেশের বলেছে যে বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নয়। তবে তিরমিজি শরীফ উঠান, ইমাম তিরমিজি লিখছেন আহলুল ইলম সাহাবায়ে কেরামের মাযহাব ছিল, তাদের মধ্যে অনেক কেউ নাভির নিচে হাত বাঁধতেন, অনেক কেউ নাভির উপরে হাত বাঁধতেন, না বুকের উপরে হাত বানার কথা কেউ বলেন। তাই ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরুহ। লামাযহাবিদের গুরু ইবনে তাইমিয়া লিখতেছে বুকের উপরে হাত বানা মাকরুহ। তো যেই মাকরুহ কাকে বলে? যেটা ইসলামে অপছন্দনীয়। তো বুকের উপরে হাত বানা ইসলাম পছন্দ করে না, নাভির নিচে বাঁধতে হবে, নচেত নাভির উপরে বাঁধতে হবে। যারা ইমামে আজম আবু হানিফার তাহকিককে মানে, ইজতিহাদকে মানে, তারা নাভির নিচে বাঁধবে, আর যারা ইমাম শাফির ইজতিহাদকে মানে তারা নাভির উপরে বাঁধবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এবার আরেকটা মাসলা আপনাকে বলে দিন, নামাজ পড়ার পর আমরা দোয়া করি কি করি না? জানাজার পরে দোয়া করি। এখন জালসা শেষ হবে দোয়া করব। আমার পূর্বে হয়তো মাওলানা মতিউর রহমান সাহেব দোয়া করেছেন, এই হুজুররাও নামাজ পড়ানোর পর দোয়া করে কি করে না? বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে মৌলভী সাহেবকে ডেকে দোয়া করান। কোনো অসুবিধা যদি হয় হুজুর একটু বাড়িতে দোয়া করে দেন, দোয়া করান কি করেন না?
এরা আবার মানুষকে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ ভাড়া করা হুজুর নিয়ে দোয়া করছে। আরে দোয়া করবে তো তুমি করো, ভাড়া করা হুজুর নিয়ে এসে দোয়া করা দরকার কি? তো তোমার বাপ মায়ের যখন বিয়ে হয়েছিল তখন তুমি বলনি যে ভাড়া করা মৌলবি এসে বিয়ে পড়ায় না, নাকি বলেন? মসজিদের ইমাম ভাড়া করা নিয়ে এসে রাখিও না, মাদ্রাসার শিক্ষক রাখিও না। বেটা 5 ওয়াক্তের নামাজ পড়াই ভাড়া করা ইমাম, মানুষের বিয়ে শাদী পড়াই ভাড়া করা ইমাম, মানুষের জানাজা পড়াই ভাড়া করা ইমাম, মাদ্রাসায় শিক্ষকতা করে ভাড়া করা ইমাম, সব কাজ ভাড়া করে হয়ে গেল। আর কোন ব্যক্তি যদি হুজুরকে ভালোবেসে বলে হুজুর একটু আমার বাড়ি এসে দোয়া করে দেন, তো গাধাদের নিকটে নাজেজ হয়ে গেল। কিন্তু সাহাবায়ে কেরামের কি উদ্দেশ্য ছিল? নবীকে বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসে দোয়া করা। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবা নবীকে করাতেন, তোমরা কি নবী? সাহাবা নবীকে করাতেন। আর আজকের মুসলমান নাইবে নবীকে করায়। সেক্রেটারি যদি না থাকে কাজটা কে করবে? নাইবে সেক্রেটারি করবে না? একটু জোরে বলেন, নাইবে সেক্রেটারি করবে কি করবে না? এলো মানুষ এখন মুসলমান কত বোকা হয়ে গেছে, নিজের বাপ মারা গেছে, নিজে কোরআন পড়ে না, মাদ্রাসা তালবিলিং ভাড়া করে নিয়ে এসে কোরআন পড়াচ্ছে। তো যে ভাড়া করে নিয়ে আসার কারণে নাজায়েজ, তো ভাড়া করে নিয়ে আসার কারণে যদি নাজায়েজ হয়, তো আপনার বাপ মায়ের যে বিয়ে পড়িয়েছে আপনার আব্বা বা বাপ 10 টাকা হোক 20 টাকা হোক আর 500 টাকা হোক ইমাম সাহেবকে দিয়েছে না দেয়নি? কথা বলেন। ইমাম সাহেবকে বলেছে কি বলেনি ইমাম সাহেব বিয়ে আছে বিয়েটা পড়িয়ে দিতে হবে? বলেছে কি বলেনি? তাহলে টাকা যদি দিয়ে দেয় খুশিতে, কেউ ইমাম সাহেবকে ডাকলো, তালবিলিংকে ডাকলো 10টা, যে দোয়া করালো, আর তালবিলিং মাদ্রাসায় পড়াশোনা করছে, তো 10টা 20 টাকা 100 টাকা করে দিয়ে দিল। মাদ্রাসায় পড়ছে, কিতাব কিনবে, কলম কিনবে, খাতা কিনবে, এটা ভালো না খারাপ বাবা? কিন্তু এ বলছে হারাম। তাহলে ওর বাপ মায়ের বিয়ে পড়ে 500 টাকা মৌলভী সাহেবকে দিয়ে, তাহলে বিয়েটা কেন হারাম হলো না? আর যদি বিয়েটা হারাম হয়ে যায় তাহলে ওই মৌলবীর খবর কি হবে? কথা বুঝতে পারছেন? আব্বার মায়ের বিয়ে যদি হারাম হয়ে যায় তাহলে বেটাটা কিন্তু হালাল জাদা হবে না। আর মৌলবী যদি হারাম জাদা হয় তো এইরকম ফাতোয়া ঝাড়বে, যে ঝাড়ছে ভাড়া করা মৌলবী দিয়ে হবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? তো এইগুলো ফাতোয়া হচ্ছে জেহালত। সব জিনিস আমরা আলিম উলামাকে দিয়ে করি। আমাদের এটা ইসলামিক কান্ট্রি না যে শরীয়তের হাকিমের পক্ষ থেকে বেতন দেওয়া হচ্ছে, তাকে তানখা দেওয়া হচ্ছে। এই জন্য আমরা ইমাম রাখি বেতন দিয়ে, মুদাররিস রাখি বেতন দিয়ে, বিয়ে পড়াইও টাকা দিয়ে। ঠিক না বে ঠিক বাবা? সবকিছু হয় কি হয় না? কিন্তু একটার বেলা জায়েজ মানে আরেকটাকে নাজায়েজ বানাবে, এগুলো হচ্ছে জাহিল। এরা ইসলামকে মানে না, এরা নিজের তাবিয়াতকে শয়তানকে মেনে ফাতোয়া দেয়। এদের ফাতোয়া শোনার চাইতে না শোনাটাই বেশি ভালো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একটা মাসলা বলে দিই যে আমি আমার বক্তব্য শেষ করে দেব। ফরজ নামাজের পরে দোয়া। দেখেন এই লোন সম্পর্কে অনেক জানতে হবে, এই বিষয়ে আমার ডিটেলস জানা নাই, আমি না জেনে ফাতোয়া দেব না। ব্যাংক সম্পর্কে ডিটেলস আমি জানবো, লোন সম্পর্কে এগুলো ব্যাপারে ডিটেলস জেনে। দেখেন এগুলো ফাতোয়া কিছু হয় না, যে ফাতোয়াকে অনেক তাহাকিক করতে হয়। আপনি ফাতোয়া দিলেন, 10টা 15টা কিতাব পড়তে হবে, মশলাটা দেখতে হবে কি আছে, তারপরে ফাতোয়ার উত্তর দিতে হবে। কথা বুঝতে পেরেছেন না? তো এখানে লোন ফোনের যে ব্যাপারটা আছে এই বিষয়ে আমার কমপ্লিট জানা নেই, তাই এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। যেটা না জানার জন্য চুপ থাকা দরকার। বাহিরে আজান আর ভিতরে আজান কি বলে দেবো? হ্যাঁ, কোথায় দেন আপনারা? দেখেন ব্রাদার ইসলাম, যে সানি আজান হয় আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমরে ফারুকের জামানায় মসজিদের সামনে, ইমামের সামনে মসজিদের দরজাতে আজান দেওয়া হতো, যেটাকে আমরা খুতবার আজান বলি। কথা বুঝতে পারছেন? এই জন্য ফুকাহায়ে কেরাম ফাতাওয়া কাজী খার মধ্যে লেখা আছে লা ইউআযজিনু ফিল মসজিদ, মসজিদের মধ্যে কোনো আজান দেওয়া চলবে না, আজান দিতে হবে বাইরে। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মুদখাল কিতাবের মধ্যে আজান দেওয়ার 3টি স্থান বয়ান করেছেন। একটি ছাদের উপরে, বা একটি মেম্বারে, বা একটি হচ্ছে আপনার মসজিদের দরজাতে। এই জন্য মসজিদের দরজাতে আজান দেওয়া হচ্ছে সুন্নাত, মসজিদের ভিতরে আজান দেওয়া হচ্ছে মাকরুহে তাহরিমি। কথা বুঝতে পেরেছেন? তাই ভিতরে আজান দেওয়া যাবে না, মসজিদের দরজাতে আজান দিতে হবে। এটাই হচ্ছে হানাফি মাযহাবের মাসলাক, এটাই হচ্ছে ফাতোয়া, এটাই হাদিসের ফাতোয়া। আরেকটা কথা বলবো বলেছিলাম, লাস্টে একটা কথা বলে দিই যে বক্তব্য শেষ করে দেবো। মাসলা হচ্ছে আমরা ফরজ নামাজের পরে দোয়া করি বাবা, এই কথা বলেন, দোয়া করি। আপনাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, আপনারা হয়তো অনেক দেখে হবেন। এ চালাচ্ছিল কম্পিউটার, তো এ দেখছে যে কম্পিউটার চালাতে সংসার করে খাওয়া যাবে না, বাড়িওয়ালিটা থাকবে না। তো বাংলা বই টই পড়ে 2-4টা ফাতোয়া দিতে শিখে না, উল্টা হোক পুল্টা হোক।
তাহলে খুব ভালো চলবে, ইনকামটা ভালো হবে। তো ধর্ম ব্যবসা করার জন্য, ইসলামকে বিকৃত করার জন্য এ সেজে গেল মৌলবি। মৌলবি সাজার পরে বলছে যে প্রত্যেক নবী ইহুদি ছিল। মৌলবি সাজার পরে বলছে যে আপনার নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেননি। এত বড় মিথ্যা কথা কে বলতে পারে? অথচ তাদেরই বাপ আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, আমার নবী ফরজ নামাজে সালাম ফিরানোর পর মুক্তাদের দিকে চেহারা ঘুরিয়ে দুহাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে একটা নয়, দুটা নয়, এই মর্মে আমার জানা মতে 10টার চাইতে বেশি হাদিস আছেন যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতেন হাত তুলে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর আমার নবী হাত তুলে দোয়া করবেন, সাহাবা বসে থাকবেন, এটা কোনোদিন হয়েছে? হয়নি। আরেকটা কথা, এই লামাযহাবীরা মানুষের সামনে প্রচার করেছেন যে সম্মিলিতভাবে দুয়াই ইসলামে নাই। তাই ফরজ নামাজের পর তো দূরের কথা, জালসা যে শেষ হয়, তো জালসা শেষ করে বলছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সেমটে বাড়ি পালিয়ে গেল, দুয়াটাও গেল। মানে পানহতি লাগা জালসা। কথা বুঝতে পারছেন বাবা? সম্মিলিত দোয়া ইসলামের এটা একটি মূল হিস্সা। যদি কোনো ব্যক্তি বলে ইসলামে সম্মিলিত দোয়া নাই, ওই ব্যক্তি বিদাতি ব্যক্তি। নাম আহলে হাদিস হতে পারে, ইংরেজদের দেওয়া, কিন্তু নবীর দেওয়া নাম হতে পারে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম হাইসামি মাজমু জাওয়াইদে উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারা যা চাইবে তা দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে কিছু খাস জিনিস দেওয়া হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমিন। আর আমার পূর্বে মুসা নবীকে দেওয়া হয়েছিল, মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, তিনার ভাই হারুন আলাইহিস সালাম আমিন বলতেন। অনুরূপ ভাবে আমার উম্মতিরা একজন দোয়া করবে, বাকি যত লোক থাকবে সকলে আমিন বলবে। এইভাবে যারা দোয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে আল্লাহ পাক তাদেরকে ওটা অবশ্যই দিবে যেটা দোয়াকারী নিজের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। মাজমু জাওয়াইদের হাদিস, রাসূল পাক বলছেন সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ পাক তাদের দোয়া কারেন্টের মতন কবুল করবে। আবার কোন জায়গাতে বলছেন আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, তারা যা চাইবে তা দেওয়া। আচ্ছা বলেন তো বাবা, আমরা জানাজার নামাজে মুসলমান দলবদ্ধ হয়ে থাকি না থাকি না? দাফন করার সময় দলবদ্ধ হয়ে থাকি কি থাকি না? আপনার নামাজের সময় দলবদ্ধ থাকি কি থাকি না? তো যেখানে মুসলমান দলবদ্ধ হবে, নবী পাকের আম হুকুম, নবী বলেননি এই জায়গা বাদ দিয়ে, এই জায়গা বাদ দিয়ে, নামাজের পর বাদ দিয়ে, জানাজার নামাজ পর বাদ দিয়ে, নবী মুস্তাফা আম হুকুম করেছেন যখনই যেখানে মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করবে। সুতরাং নামাজে মুসলমান একত্রিত হয়, নামাজে ইমাম সাহেব দোয়া করবে, মুসাল্লিরা আমিন বলবে, নবী মুস্তাফার হুকুম পালন হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জানাজার নামাজের হোক, জালসাতে হোক, যে কোনো জায়গাতে হোক, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, নবী মুস্তাফার সুন্নাতে হুকুমে আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো বিরাদর সাহেব, কেউ বলে নবী বলেছেন যেখানে মুসলমান দোয়া করবে, তো নবী কি বলেছেন যে ফরজ নামাজের পর করবে? তো নবী কি বলেছেন যে ফরজ নামাজের পর বাদ দিয়ে করবে? নবী পাক আম হুকুম করেছেন মুসলমান যেখানে জমা হবে সেখানে দলবদ্ধভাবে দোয়া করা যায়। কথা বুঝতে পেরেছেন বাবা? আর একটা কথা আপনাকে বলে দিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার আজান দিয়েছেন। কতবার আজান দিয়েছেন? জীবনে একবার আজান দিয়েছেন। তাহলে 5 বার আজান দেওয়া হিসাবে বিদাত হবে, কারণ নবী একবার দিয়েছেন। তো ওরা বলবে যে নবী দিয়েছেন একবার, কিন্তু হুকুম তো আছে 5 বারের। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাও করে থাকে সবাইকে নিয়ে ফরজ নামাজের পর দোয়া, সাহাবাও যদি না করে থাকে, আমার নবী হুকুম করেছেন যেখানে দলবদ্ধভাবে মুসলমান দোয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। তো নবীর হুকুমের উপর আমল করলেও এটা বিদাত হবে না। নবীর হুকুম মানা হচ্ছে ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এইবার চলে আসেন আর একটা কথা বলে দিই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছে। কতবার হজ করেছে?
একবার হজ করেছে, আর ওয়াহাবি মৌলবি ইসরায়েলের টাকা পেয়ে প্রত্যেক বছর হজ করে। আমেরিকার টাকা সৌদি আরবে জাকাতের পয়সা পাঠালো যে এই জাকাতের টাকা নিয়ে ভারতের মুসলমানদের সাহায্য করবে, কিন্তু এই বেটারা জাকাতের টাকা মসজিদে লাগানো না যায়, বেটারা মসজিদ বানায়। বানায় কি বানায় না? জাকাতের টাকায় মসজিদ বানায়, আর মসজিদে আসবে 20 লাখ টাকা, বেটা 10 লাখ টাকার মসজিদ বানাবে, আর এই 10 লাখ টাকা নিয়ে নিজের বাচ্চা কাচ্চাকে মৌলবি বানাবে। তাহলে জাকাতের টাকা, হারাম টাকা নিয়ে যদি মৌলবি বানায়, তখন ওই মৌলবি বিমল দাসের বেটা হবে, ভালো মানুষের বেটা হবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? তো এই জাকাতের টাকা দিয়ে বারবার হজ করে, কিন্তু আমার আপনার নবী তো একবারই হজ করেছেন। তাহলে আমার আপনার নবী একবার হজ করেছেন, তো 2বার হজ করা বিদআত। তখন বলবে হুজুর একবার হজ করেছেন নবী পাক ঠিকই আছেন, কিন্তু বারবার হজ করাটা এটা তো আদেশ তো আছে, নিষেধ তো নাই যে যতবার হজ করবে অত বেশি নাকি। কথা বুঝতে পেরেছেন? তো আমার আপনার নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, বলছে সবাই মিলে করেছেন কি করেননি, করেছেন কি করেননি বাদ দাও। নবী বলেছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে। এখানেও নবীর হুকুম আছে, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই। কিতাবটির নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাব প্রত্যেক আলিম জানেন এই কিতাবের ব্যাপারে। আল বিদায়া ওয়ান নিহায়া আল্লাহ মাযহাবিদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়ার ছাত্র, যার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির, তিনি এই কিতাবের মধ্যে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন। নবী পাকের সাহাবী আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গা থেকে যুদ্ধ করে আসতেছিলেন। একটি ময়দানে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের টাইম হলো, জাগলেন নামাজের জন্য। জাগার পরে দেখছেন যেই সাওয়ারিতে চেপে গেছিলেন একটাও সাওয়ারি নাই। কোন সাওয়ারি কোন দিকে পালিয়ে গেছেন? তিনারা ফজরের আজান দিলেন, আজান দেওয়ার পরে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন, জামাত করলেন। জামাতে সালাম ফেরানোর পর আলা বিন হাজরামি সঙ্গে সঙ্গে 2খানা হাত উত্তোলন করলেন, 2 হাত তুলে দোয়া করতে লেগেছেন। পিছনে যত সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবী আলা বিন হাজরামিকে দেখছেন হাত তুলে দোয়া করছেন, তারা সবাই হাত তুলে দোয়া করে আমিন আমিন করতে লাগলেন। আলা বিন হাজরামি ইমাম দোয়া করছেন, প্রত্যেক মুক্তাদি হাত তুলে আমিন আমিন করতে লাগলেন। শত শত সাহাবী মুক্তাদি হয়ে আমিন বলছেন, আলা বিন হাজরামি ইমাম হয়ে দোয়া করছেন। তাহলে আপনারা বলেন, কেউ যদি আজকে কোনো ইমাম নামাজে সালাম ফেরানোর পর 2 হাত তুলে দোয়া করে, মুসাল্লিরা হাত তুলে আমিন আমিন বলে, এটা বিদআত হবে না নবীর শত শত সাহাবীর সুন্নাত হবে? সুন্নাত হবে। এখন মৌলবি বলবে উনি তো শুধু ফজর নামাজের পর করেছিলেন, তোমরা 5 ওয়াক্তের নামাজের পর কেন করো? বেটা সাহাবা একবার ফরজ নামাজের পর করেছেন, বারবার করা ওটা ইসলামে জায়েজ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? যেটা নবী বা সাহাবী একবার করেছেন, ওটা বারবার করা ইসলামে জায়েজ হয়ে যায়, ওটা আর অবৈধ থাকে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, ওরা হলো বিদাতি। কারণ সাহাবা করেছেন আর ওরা এটাকে বিদাত বলে। সাহাবার আমলকে যারা বিদাত বলবে, ওর 14 গোষ্ঠী বিদাতি হবে। কথা বুঝতে পেরেছেন? তো বেটা নিজেই বিদাতি আর ফতোয়া মানা আমাদের উপর। এই জন্য আপনারা একটা কিতাব সংগ্রহ করবেন, খাস করে যুবক ভাইরা। মুফতি আমজাদ হোসেন সিমনানি চেনেন? চেনেন? আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি একটি কিতাব লিখেছেন, ফরজ নামাজের পরে দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। এই কিতাবটি আপনারা সংগ্রহ করবেন, পিডিএফ এ পেয়ে যাবেন এবং অরিজিনালও পেয়ে যাবেন। এই কিতাবটি আপনারা পড়বেন। নবী মুস্তাফা ফরজ নামাজের পরে অসংখ্য হাদিস হাত তুলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে দোয়া করেছেন, নবী সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন। একটা না দুটা নয়, একাধিক হাদিস পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর কেউ দোয়া করলো না তো তার হুকুম কি? একজন ব্যক্তি দোয়া করতে এসেছেন, বাড়িতে এমার্জেন্সি কাজ, নামাজ শেষ হয়ে গেল, দোয়াটা আলাদা নামাজটা আলাদা। কথা বুঝতে পেরেছেন? কেউ বাড়িতে এমন এমার্জেন্সি কাজ দোয়া করলো না, কাজটার জন্য চলে গেল, তার কোনো গুনাহ হবে না। কিন্তু বিদআত বলে, হারাম বলে, নাজেজ বলে চলে গেল। সাহাবার কর্মকে, দুয়াকে বিদআত নাজেজ বলো, তার হুকুম কি হবে? আল্লাহ কুরআন পাকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ কবুল করব। কুরআন পাকে আছে না নাই বাবা? আল্লাহ বলছেন তোমরা দোয়া চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। আর যারা দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন অবিলম্বে তারা লাঞ্ছিত হবে এবং জাহান্নামের আগুনে জ্বলবে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারা জ্বলবে?
যারা দুয়াকে বিদাত বলে পালিয়ে যায়, অপমান করে পালিয়ে যায়, আল্লাহর কোরআন বলছে তারা লাঞ্ছিত হবে কিয়ামতের ময়দানে, জাহান্নামের আগুনে গ্রেফতার হবে, আযাবে গ্রেফতার হবে। আরেকটা হাদিস শুনিয়ে দিই। হযরতে আনাস বিন মালিক বলছেন, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলে গেলাম একটা মসজিদের দিকে। চলতে 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 মসজিদে প্রবেশ করব, দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। সবাই মিলে আমরা যেমন দোয়া করি না, ইমাম দোয়া করে সবাই আমিন বলে, তো সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। আমার নবী বললেন না তোমরা কেন সবাই মিলে সম্মিলিত মসজিদে দোয়া করছো, বিদাত নাজায়েজ। নবী কি বললেন? নবী বলছেন, আনাস আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ? হযরত আনাস বলছেন, হুজুর কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলছেন, আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরত আনাস বলছেন, হুজুর দোয়া করতেন যেন আমিও দেখতে পাই। আমার আপনার নবী দোয়া করলেন, হযরত আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস চলো আমরা তাদের দোয়াতে শামিল হয়ে যাই। তো কোথাও যদি সবাই মিলে দোয়া করে, ওই দোয়াতে শামিল হওয়া নবীর সুন্নাত, দোয়া থেকে পালিয়ে যাওয়া মানে নবীর সুন্নাতকে ঘৃণা করা, এটাই হলো জঘন্য বিদআত। তো যারা দোয়া করে না তারা হলো বিদআতি, যারা দোয়া করে তারাই হলো সুন্নাতি। কথা বুঝছেন বাবা? আর এখন হয়ে গেছে উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। এখন কেউ যদি 2-4 লাখ টাকা চুরি করে নিয়ে চলে আসে, গ্রামে এমন ভাবে ঘুরবে মনে হবে একবারে 5 ওয়াক্তের নামাজের বাচ্চা। ওকে যদি কেউ বলে এই চোর, ও ওর সামনে বলারও ক্ষমতা রাখে না, মানে গরম আছে এখন টাকা। তো এইরকম হয়ে গেছে, ওটা উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে। সমাজের চোর করবে মানুষের মীমাংসা, সমাজের সুদখোর করবে মানুষের মীমাংসা, গ্রামের মডল মাতাবীরগুলি তারা করবে। এরকম আছে না নাই সমাজ বাবা? অসংখ্য সমাজ আছে। তো এখন হয়ে যাচ্ছে উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে। যারা দোয়া করে না তারা হলো বিদাতি, যারা দোয়া করে তারা হলো সুন্নাতি। সুন্নাতকে বানিয়েছে বিদাত আর বিদাতকে বানিয়েছে সুন্নাত। কথা বুঝতে পারছেন বাবা? এরই নাম হচ্ছে ওয়াহাবি। আর ওয়াহাবি এসে ইহুদি থেকে, এদের আসল হলো ইহুদি। আমার মোবাইলে ভিডিও আছে, কেউ চাইলে বক্তব্য দিয়ে আসার পরে আসেন আমার কাজ।